হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, পার্শে পোস্ত। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। এখানে আমি একটা পার্শে মাছ নিয়েছি, সেটাকে 7 টুকরো হয়েছে। এইটা দিয়েই আজকে আমি বানাবো। চলো দেখে নেওয়া যাক আমি এর মধ্যে কি কি মশলা দিচ্ছি। প্রথমেই আগে দেখে নাও তোমরা। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে বড় 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। আর নেব চিনে বাদাম, কিছুটা চিনে বাদাম নিলাম। আর নেব কাঁচা পাকা লঙ্কা আর 5টা রসুন। এই দিয়ে আমি মশলাটা করব। ঢাকনাটা এবার খুলবো। দেখো খুব ভালো করে আমার মশলাটা রেডি হয়ে গেছে। দেখো এবার এটাকে একটা সাইডে আমি রেখে দেবো। রেখে দিয়ে চলো আগে দেখাচ্ছি। দেখো ওভেন জ্বালিয়ে আমি কড়া বসিয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো সব একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি কড়া করে ভেজে নেবো আগে। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে মাছগুলোকে উল্টিয়ে দেবো। দুটো পিঠই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। ঠিক একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। এবার এই পর্যায়ে ফোড়নটা আমি দিয়ে দেবো। ফোড়নটাই হচ্ছে স্পেশালিটি এই মাছের। এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একদম ছোট সাইজের। মৌরি দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ রইল চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তাহলে নতুন নতুন আমি রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। খুব সিম্পল রান্না, অথচ খেতে অসাধারণ টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে। যেদিন তোমরা এই রেসিপিটা করবে এই পার্শে পোস্ত, সেদিন চালটা একটু বেশিই নিয়ে নিও বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। এবার আমি দিয়ে দেবো ছোট চামচের 2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতন নুন। ভালো করে মশলাটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে দিয়ে দেবো। এবার এতক্ষণ লোতে ছিল। দেখো কত সুন্দর দেখতে লাগছে। খুব বেশি আমি মশলাটা ভাজবো না, তাহলে এই যে বাদাম পোস্তর যে একটা সুন্দর ফ্লেভার থাকে না, সেটা চলে যাবে। আমার হয়ে গেছে মশলাটা ভাজা। এই পর্যায়ে আমি মশলা করে ধুয়ে রাখা জলটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আরও একটু দেব আমি জল। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য দেখো একদম অল্প চিনি আমি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। তবে এই পার্শে পোস্ততে একটু যদি দাও টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে। ঠিক 2-4টে, দেখেছো আমি কতটুকুনি দিলাম। এবার আমি ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখো খুব ভালো করে আমার ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি মাছগুলো সব দিয়ে দেবো একে একে। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। আর হ্যাঁ বন্ধুরা,
এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না, একটু গ্রেভি থাকবে, তাহলে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, ফাইনালি আমার পার্শে পোস্ত রেডি হয়ে গেছে। এইটুকুনি গ্রেভি আমি রাখবো, কারণ ভাত দিয়ে খাবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো রেসিপিটা সেটাও কিন্তু উল্লেখ করে দিও। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।